চাপ গ্রহণ করছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এবং সারা বাংলাদেশে এভাবে 50-50 টোটাল 60-40 রেশিওতে তারা চলে যাচ্ছে এবং এভাবে তারা এনজয় করছে। এরা কারা? এরা তারাই যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, বারবার গণতন্ত্রের বিরোধিতা করেছে, কোনো একটা সময়ে রাজনৈতিক বৃহত্তর স্বার্থে বিএনপি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। আজকে যখন আবার পট পরিবর্তন হয়েছে, তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে। বিএনপির বিরুদ্ধে না, তারা মূলত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। বিএনপি দেখেন গত 4-5 দিন আগে তারেক রহমান সাহেব একটা বক্তব্যের মধ্যে বলেছেন পরিবারের বড় ছেলেকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। পরিবারের যিনি বড় সন্তান হন তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমার মনে হয় আপনারা যে প্রশ্নগুলো করেছেন বিএনপি কেন এত ছাড় দিচ্ছে, ওই যে পরিবারের বড় ভাই, দেশটাকে তো নির্বাচনী মহাসড়কে নিয়ে যেতে হবে, সবাই মিলে পিছিয়ে টানতে চায় নির্বাচনটা যেন না হয়। কিন্তু নির্বাচন না হলে যে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে, দেশের ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে, এই বিষয়গুলো তারা চিন্তা করে কিনা, এটা আপনাদের চিন্তার বিষয়। তবে বিএনপি নির্বাচনের পক্ষে বৃহত্তর স্বার্থে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। আমার মতো ক্ষুদ্র কর্মীর অবস্থান থেকে এর থেকে বেশি উত্তর দেওয়া সম্ভব নয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর গেল আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি আমার ডিজায়ার আছে, কাজ করছি, দল কি সিদ্ধান্ত নেবে সেটা দলের। তবে হ্যাঁ, আমার কাছে যদি সুযোগ আছে যেটাতে নির্বাচন হয়, বিগত দিনে আমি দেখেছি আমার যতটুকু বয়স যে 2-1টা ইলেকশন, যেমন 2008 ইলেকশন আমি প্রত্যক্ষভাবে দেশে ছিলাম। তো আমি যেটা দেখেছি যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশে গিয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসে। তো আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো প্রতিশ্রুতির মধ্যে যেতে চাই না, প্রতিশ্রুতি দিতে চাই না। আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হলো এই আমি সেটা বাস্তবায়ন করতে পারবো, যেটা আমি 23 সালে দাদাদের সামনে উপস্থাপন করেছিলাম। দেখেন বর্তমান জনগোষ্ঠীর 28% হলো ইয়াং জেনারেশন। আপনি যদি 17 থেকে 40 এর বয়সের মধ্যে ধরেন তাহলে প্রায় 54%। এখন এদেরকে তো ঘরে ঘরে চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু এদেরকে স্বাবলম্বী করা সম্ভব। আমি ফ্রিল্যান্সিং এর একটা ব্যাপার নিয়ে খুবই ইন্টারেস্টেড। 2018 সালে বাংলাদেশে যখন ওপেন হয়েছে আমাদের $0.6 বিলিয়ন রেভিনিউ এসেছে। সর্বশেষ গত বছর রেভিনিউ এসেছে, আমি সংক্ষেপ করি, $2.2 বিলিয়ন। তার মানে কত টাকা? 26,000 কোটি টাকা। উইদাউট পেমেন্ট গেটওয়ে। হিউজ অপরচুনিটি আছে। আপনি যদি চান, আপনাদের ডেডিকেশন থাকে, সাতক্ষীরার প্রত্যেকটা পরিবারের একটা করে স্বাবলম্বী ছেলে মেয়ে আপনি তৈরি করতে পারেন। এটা নিয়ে একটা মহা পরিকল্পনা আছে। ইভেন যেটা আমি করতে চাই সেটা আমি রেডি করে রেখেছি, কিন্তু নির্বাচন আসন্ন আমি যদি এটা এখন লঞ্চ করি আমি আমার অনুকূলে কাজ করতে পারবো না, কারণ এইটাকে এক্সিকিউট করতে হলে কনস্ট্যান্সি লাগবে। সেই সময়টা আমি দিতে পারবো না, যে কারণে লঞ্চ করতেছি না। তবে এটা নিয়ে সাতক্ষীরার আমার যত ছোট ছোট ভাই বোন যারা নিউটেনে উঠে ছিটকে পড়েছে, ইন্টারমিডিয়েট লেভেলে ছিটকে পড়েছে, এদেরকে নিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এবং ফ্রি অফ কস্ট। এখানে মাত্র 40-50 লাখ টাকা যদি ইনভেস্ট করা হয় এই পুরো প্রজেক্টে, একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমি ধরতে পারি। ইতিমধ্যে আমি পরিকল্পনা নিয়েছি, আমার যে নির্বাচনী এলাকা 20টা ইউনিয়ন, আমি শ্যামনগর কালীগঞ্জ দিয়ে শুরু করবো। 20টা ইউনিয়নকে 5টা জোনে ভাগ করেছে, 4টা করে ইউনিয়ন, একটা প্রত্যেকটা জায়গায় একটা করে লার্নিং হাব করবো, যে হাবের মধ্যে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, তারপরে আরো 4-5টা কোর্স দিয়ে আমি মূলত ছেলে মেয়েদেরকে এখানে ট্রেনিং দিতে চাই ফ্রি অফ কস্ট। যারা কোর্সগুলো খুব স্বল্প, 10 ঘন্টা, 25 ঘন্টা, 17 ঘন্টার কোর্স, এবং 3-4টা কোর্স যদি তাদেরকে আমি শিখাইতে পারি, সেটা কেন তারা শিখবে সেটার জন্য আলাদা একটা মোটিভেশনের ব্যাপার আছে, সে বিষয়ে আমার পরিকল্পনা আছে। তো আলটিমেটলি এটা এক্সিকিউট করতেছে। এক্সিকিউট করলে আমি এক্সাম্পলটা দিই, মুগ্ধ মারা গেছেন আমাদের, মুগ্ধ যেদিন মারা গেছে, ফাইবার ওয়ার্ল্ডের নাম্বার 1 ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, আপনারা যারা ফ্রিল্যান্সিং এর সাথে, ফাইবার অফিসিয়ালি তার টুইটার পেজে কন্ডোলেন্স জানিয়েছে। কেন? কারণ ও এসইও মানে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে, এবং যেদিন মারা গেছে সেদিন পর্যন্ত ওর ইনকাম ছিল $76,000। যে $76,000 $55,000 ও ইনকাম করছে মারা যাওয়ার আগের 4 মাসে। $55,000 $126 টাকা ইনটু $55,000, মানে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করেছে। আজকে মুগ্ধ যদি 3rd ইয়ারের একটা স্টুডেন্ট হয়ে পারে, আমার ভাই কেন পারবে না? ওই রেজাউল কেন পারবে না? আমার সাজান কেন পারবে না? পসিবল। কিন্তু সেটা কিভাবে, এগুলো নিয়ে আমার একটা ইয়ে আছে, এদেরকে নিয়ে কাজ করতে চাই। আরেকটা হলো
তিনটা প্রজেক্টের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং আমার সুযোগ হয়েছিল একটা চেয়ারম্যান সাহেবের সাথে এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের সাথে স্থানীয় কমিটির কথা বলতে, সেটাও 2018 সালে, যে সাতক্ষীরায় পার্মানেন্ট ভেড়িবাঁধ লাগবে, সুপেয় পানির ব্যবস্থা করা লাগবে এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে এখানে অনেক ধরনের কর্মসংস্থান তৈরি হবে এবং শুধু এলাকার মানুষের কর্মসংস্থান না, বাইরের মানুষ থেকে আসবে। এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে এটা তো ল মেকারের কাজ না। তবে আমি যেটা করতে চাই, যদি সুযোগ আসে, নির্বাচিত আমি হই, প্রথম 3 মাসের মধ্যে 20টা ইউনিয়নকে আমি, যারা গ্রামীণ জীব বৈচিত্র্য ঠিক রেখে গ্রামকে কিভাবে নগরায়ন করা যায় এবং ইকোনমি বেসড ডেভেলপমেন্ট করতে হবে। আমার গাগুলোতে সব চিংড়ি খেয়ে, ওখানে কাঁকড়ার চাষ হয়, তাহলে ওখানের ইকোনমিটা বা ডেভেলপমেন্ট প্ল্যান ওই বেসড আমাকে করতে হবে। কৃষ্ণনগরে যদি আমি যাই, ভাই এখানে বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণনগর হলো কৃষি বেস একটা এলাকা, ওখানে নানান ধরনের সবজি এই ধরনের চাষগুলো বেশি হয়, ওখানে ডেভেলপমেন্টটা আপনার কৃষি বেস হয়ে যাবে। তো এভাবে 20টা ইউনিয়ন প্রপার যারা এই ব্যাপারে স্পেশালিস্ট আছেন তাদেরকে দিয়ে সার্ভে করায় পরবর্তী 5 বছরের জন্য প্রায়োরিটি বেসিস কোন ডেভেলপমেন্টটা আমার প্রথম ধাপে করতে হবে, কোনটা দ্বিতীয় ধাপে, কোনটা তৃতীয় ধাপে, এভাবে 5 বছরের ওয়ার্কিং প্ল্যান নিতে চাই তাদের মাধ্যমে। এবং কোন প্রকল্পে সম্পূর্ণ বাজেট কত হতে পারে এবং এক্সিকিউশন টাইম কত হতে পারে, এই বাজেট এবং প্ল্যানিং নিয়ে এভাবেই একবারে পরিকল্পিতভাবে যখন আমি পার্লামেন্টে যে কথা বলবো বা বিভিন্ন মন্ত্রণালয়ে যাব কাজের জন্য, আমার কাজ যেটা চাইবো সেটার জন্য সুস্পষ্ট ধারণা আমি একটা গ্ল্যান্স তাদেরকে দিতে পারি। এই ব্যাপারে আমার কিছু স্পেসিফিক চিন্তা ভাবনা আছে, বাট স্পেসিফিক রাস্তাঘাট করার ব্যাপারে, কালভার্ট করার ব্যাপারে, ব্রিজ করার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নেই। উদ্দেশ্য হলো একটা, এই যেমন ঘরটাতে বসে আছি একটা রুফের নিচে, এই ঘরটা তখনই সম্পন্ন হয়েছে যখন 4টা সাইড একসাথে ডেভেলপ হয়েছে, তখনই কিন্তু রুফটা দিতে পেরেছে। 20টা ইউনিয়ন দিয়ে যদি নির্বাচনী এলাকা হয়, ইকোনমিক বেস ডেভেলপমেন্ট 20টা ইউনিয়নে একই সাথে গ্রাজুয়ালি উঠছে, তাহলে 5 বছর এভাবে যদি গ্রাজুয়ালি কাজ করতে পারি, তাহলে এটা একটা সার্টেন লেভেলে পসিবল।